হাঁটাচ্ছে, কন্টিনিউ হাঁটাচ্ছে। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় 6:30 নাগাদ তিনজনে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম নিউ টাউন সর্বজনীনে। আচ্ছা, তোমরা কে কে নিউ টাউন সর্বজনীনে এসে ঠাকুর দেখেছো বলো তো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ওখানে গেছিলাম, তবে ঠাকুর দেখার জন্য নয়। বাই দ্য ওয়ে, এত লম্বা লাইন দেখে আমার কিন্তু ঠাকুর দেখার ইচ্ছে চলেই গেছিলো। ভাগ্যিস আগে গিয়ে দেখে নিয়েছিলাম প্রতিমাটাকে, না হলে তো দেখতেই পারতাম না প্যান্ডেল আর প্রতিমা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চললাম মেলাতে। দেখলাম পাশের রাস্তাটায় রেড বুলের কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, গান হচ্ছিল। আর বাঙালি মানেই তো যেখানে ভিড় জমবে সেখানে একটু দাঁড়াবেই, তাই আমরাও একটু দাঁড়িয়ে গেলাম। তার মাঝেই চলে এলো আমার বন্ধু আর বেটুর বন্ধু। দেন ওরা ওদের মতো খেলছিল, আর আমরা এক প্লেট মোমো সাথে অনেকখানি আড্ডা আর গল্প নিয়ে বসেছিলাম। আসলে এই ভিড়ে লম্বা লাইন দিয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখাটাই আমাদের কারোরই ইচ্ছে ছিল না। তাই আমরা আইসক্রিম খেতে খেতে চললাম পাশাপাশি কোনো প্যান্ডেলের খোঁজে, দেখতেও পেয়ে গেলাম। আর আমার এই সাবেকিয়ানায় ভরপুর সিম্পল জাস্ট প্যান্ডেল, এগুলোই ভালো লাগে। আর ভেতরে ঢুকে যখন ঠাকুরের মুখটা দেখলাম, সেটা তো আরোই ভালো লাগে। আসলে চারিদিকে থিমের পুজোতে এরকম সাবেকি প্রতিমা দেখলে মন ভালো হয়ে যায়। দেন ওরা গেল বাড়ি, আর আমরাও হাঁটা শুরু করলাম। জোশ কাকে বলে সেটা আমাদেরকে দেখে বুঝতে হবে। হাঁটতে পারছি না আমরা, তাও আমরা জোশে হেঁটে যাচ্ছি। এই লোকটা আমাদেরকে হাঁটাচ্ছে, কন্টিনিউ হাঁটাচ্ছে। টোটো করে দিচ্ছে না, অটো করে দিচ্ছে না। ফাইনালি অনেকখানি হাঁটার পর বাড়িতে এসে পৌঁছেছি, আর বাড়িতে পৌঁছে যেন আর ভালো লাগছে না। তো ষষ্ঠীর সন্ধ্যাটা মোটামুটি এইভাবেই আমার কেটেছিল আর কি।